বর্তমানে দেখা যায় ব্রাজিলের জার্সির মধ্যে বাল দেবতা নামক একজন এই মূর্তির আকৃতি দেওয়া হয়েছে। এই মুসলমান ছেলেরা এই জার্সিগুলা পরে নামাজ পড়লে তো দূরের কথা, ঘরের মধ্যে গেলেই তো ফেরেশতা প্রবেশ করবে না, ঠিক কিনা বলেন? যারা ইসলামের পক্ষে আছে আমরা তাদের পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে নাই আমরা তাদের বিপক্ষে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বর্তমানে আমাদের বিশেষ করে যুবক ভাইরা এমন দুইটি দলের সাপোর্টার হয়ে গেছে বর্তমানে, যে ব্রাজিল আর্জেন্টিনা, যেই দুইটা দল এই যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলার যে প্রস্তুতি চলছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার আমাদের বাংলাদেশের যুবকদের মধ্যে দেখা যায়, আছে না নাই? আছে। যে ব্রাজিল নামক দেশটির মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, যে আর্জেন্টিনা নামক দেশের মধ্যে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ, যেই মেসি ভক্ত যে যুবক, আমি তাদেরকে বলবো যে কিছুদিন পূর্বেও দেখা গিয়েছে যখন ফিলিস্তিনের বিপক্ষে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিল, তখনও আপনাদের যে আইডল মেসি, যে খ্রিস্টান বেদিন, যেই আপনাদের আইডল মেসি, সে পাশে দাঁড়িয়ে বাহবা দিয়েছে। আপনারা কাদের সাপোর্ট করছেন আমি জানি না। বর্তমানে দেখা যায় এই ব্রাজিল আর্জেন্টিনার জন্য ভাই ভাইয়ে দ্বন্দ্ব, আছে না নাই? ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করতে গিয়ে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে ঝগড়া বেঁধে যায়, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে বিভিন্ন শত্রুতামি লেগে যায়। আমি বলবো যেই দেশের মানুষগুলা ইসলাম মানে না, ইসলাম বিরোধী যারা, তাদেরকেই আমাদের মুসলমান ভাইয়েরা যুবকেরা আইডল মানছে। এই গোটা বাংলাদেশের জমিনে, লাল সবুজের এই দেশে, সোনার বাংলাদেশে এই ইসলাম বিরোধী দলকে সাপোর্ট করতে আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে আছে আমরা তাদের পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে নাই আমরা তাদের বিপক্ষে, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে অপছন্দ করে, এই যে বর্তমানে দেখা যায় ব্রাজিলের জার্সির মধ্যে বাল দেবতা নামক একজন এই মূর্তির আকৃতি দেওয়া হয়েছে। এই মুসলমান ছেলেরা এই জার্সিগুলা পরে নামাজ পড়লে তো দূরের কথা, ঘরের মধ্যে গেলেই তো এই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না, ঠিক কিনা বলেন? আজকে কাদেরকে ফলো করছেন ভাই? আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের বন্ধু হিসেবে বলছি, আমি আপনাদের ভাই হিসেবে বলছি। আপনি ফলো করবেন তো ফলো করবেন, আপনার আমাদের ফলো করার জায়গা হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো তো করবেন হযরত আবু বকরকে, ফলো করলে করবেন হযরত ওমরকে, ফলো করলে করবেন হযরত উসমানকে, ফলো করলে করবেন হযরত আলীকে, ফলো করলে করবেন আসহাব যারা সাহাবায়ে কেরাম তাদেরকে, ঠিক কিনা বলেন? কোনো ইসলাম বিরোধী লোক, কোনো বেঈমান মুরতাদ, কোন ইসলাম বিরোধী মানুষদেরকে আমরা মুসলমান যুবকেরা কখনোই ফলো করতে পারে না, ঠিক কিনা বলে? আজকে মুসলমান যুবকেরা কাদেরকে ফলো করছে? আজকে দেখা যায় মুসলমান যুবকদের মাথার দিকে তাকাইলে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের ডিজাইনের চুল কাটিং, ঠিক কিনা বলে? আজকে তাদেরকে আমরা কি করতে হবে? ইসলামের দিকে আনতে হবে। ব্রাজিল আর্জেন্টিনা তাদের কি কাজ বলেন? তাদের কোনো বিশ্বব্যাপী কোনো পৃথিবীর কোনো উপকারে আসছে? এই যে ফুটবল বেদাদন স্যার আর কোনো কাজে আসছে দেখাইতে পারবেন? ফুটবল খেলার সময় দেখা যায় যে ব্রাজিল আর্জেন্টিনার নাম আসতেছে, আর নাইলে বলেন আখিরাতের কথা বাদই দিলাম মনে করেন, এখন আপাতত পরেই বললাম মনে করেন, পৃথিবীর কোনো কাজে আসছে এই ফুটবল লাথি দেওয়া ছাড়া? ব্রাজিল আর্জেন্টিনার নাম পৃথিবীর বিশ্ব নিউজের মধ্যে কোনো কাজে আসছে যে অমুক ভালো কাজ করছে, নৈতিক কোনো কাজ করছে, এমন কোনো কাজের কোনো সংবাদ কোনো পত্রিকায় কোনো নিউজ তো দেখা যায় না। তাহলে আপনি দেখা যায় বর্তমানে দেখা যায় একজন ভাইকে জিজ্ঞাসা করা হলো আপনার বিল্ডিং এর রং এমন কেন? বলে যে আমার ছেলেটা ব্রাজিলের সাপোর্টার।